হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকটার কথা মনে আছে? ওখানে আসাদুজ্জামান নূরের একটা সংলাপ ছিল। সংলাপটা অনেকটা এরকম যে এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে যে মানুষটার বুদ্ধির চাইতে ভালোবাসবার ক্ষমতা বেশি। এবং এটা নিয়ে একটা লেখা আমি দেখেছি অনলাইনে, বেশ ভাইরাল। সেখানে বন্ধুত্ব নিয়ে বেশ কিছু কথা হয়েছিল, বাট আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র বন্ধুত্ব নয়, এই ব্যাপারটা মনে হয় আমাদের জীবনের সবগুলো সম্পর্কের সাথেই খুব ভালোভাবে রেলেভেন্ট। ধরুন আপনি কাউকে পছন্দ করছেন, কারোর প্রেমের প্রস্তাব পেয়েছেন, কিংবা কারোর সাথে প্রেম করতে চান, কোনো ভালোবাসার মানুষ খুঁজছেন। আপনি কি দেখেন সেই মানুষটার মধ্যে? সে দেখতে কতটা অ্যাট্রাকটিভ, তার সোশ্যাল স্টেটাস কি, শিক্ষিত কতখানি, কোথায় পড়াশোনা করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই ব্যাপারগুলো আপনি দেখেন। সে কতখানি আপনাকে কনভিন্স করতে পারে, কতটুকু স্মার্টলি, কতটুকু অ্যাট্রাকটিভ ভাবে কথা বলতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, নিজেকে প্রেজেন্ট করতে পারে কেমন, তার ক্যারিয়ার কিরকম হতে পারে, একটা সম্ভাবনার ব্যাপার থাকে, কোথায় পড়াশোনা করছে, ভবিষ্যতে কোথায় চাকরি পেতে পারে, তার কি কি সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলো মাথায় রেখে আজকাল সম্পর্কগুলো হয়। হ্যাঁ, অনেক আগে ছিল শুধুমাত্র মানুষ মন দেখতো, সেই সময়টা এখন আর নেই। আজকাল মানুষ এগুলোই দেখে, সম্ভাবনা। বাট কখনো কি খেয়াল করে দেখেছেন যে একটা মানুষ যত সম্ভাবনাময়ী হোক না কেন, যতই মেধাবী হোক না কেন, যতই বুদ্ধিমান হোক না কেন, যতই ট্যালেন্টেড হোক না কেন, সেই মানুষটার সাথে সম্পর্ক হবার পর সে যদি শক্ত করে আপনার হাতটা না ধরতে চায়, সে যদি আপনার পাশে থাকার প্রতিশ্রুতি না দেয়, বা প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিটা রক্ষা না করে, সে যদি বলে তোমার সাথে আমার সম্পর্কটা আমার মা মেনে নেবে না, মানে মায়ের ঘাড়ে বন্দুক রেখে যদি স্বীকার করে, সেই মানুষটার সম্ভাবনা, ট্যালেন্ট, কোথায় পড়াশোনা করছে, দেখতে কত ভালো, কতটুকু অ্যাট্রাকটিভ, সেই ব্যাপারগুলো আসলে আপনার জীবনে কতখানি ম্যাটার করে, কতখানি ম্যাটার করবে। সম্পর্কে আসলে কি ম্যাটার করে? ভালোবাসবার ক্ষমতা। নো ম্যাটার হোয়াট, আপনার মনকে দেখার ক্ষমতা, আপনার মানসিকতা দেখার ক্ষমতা যদি সেই মানুষটার ভেতরে না থাকে, সে কতটুকুন অ্যাট্রাকটিভ, কতটুকুন হ্যান্ডসাম বা কতটুকুন বিউটিফুল, সেটা আসলে ম্যাটার করে না। তেমনি বিবাহিত জীবনেও আমরা বিয়ে দেবার সময় বা বিয়ে করবার সময় কি দেখি? ফ্যামিলি স্টেটাস দেখি, ফ্যামিলির টাকা পয়সা কেমন আছে, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, ছেলে কেমন জব করে, ছেলের ক্যারিয়ার কেমন, মেয়ে হলে মেয়ে দেখতে সুন্দরী কতখানি, গায়ের রং কত টোন ফর্সা, চুলের দৈর্ঘ্য কতখানি, মেয়ের ফিগার কেমন, নাদুস নুদুস না শুটকা, এগুলোই তো দেখি, তাই না? দেখি কত পদ রান্না করতে পারে, নম্র ভদ্র তো, সেলাই ফোড়াই জানে তো, শ্বশুর বাড়ির সবাইকে মেনটেন করতে পারবে তো। ছেলেদের ক্ষেত্রে দেখি ক্যারিয়ার, জব, হাইট কত, ওয়ালেটের প্রস্থ কত, এগুলো দেখি না? কিন্তু এগুলো সবকিছু দেখার পর মনে করুন আপনি জিতে গেছেন। ঠিক আপনি যেরকম একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বায়োডাটা চেয়েছিলেন, সেই বায়োডাটার সাথে একদম 100% ম্যাচ করে গেছে এমন একজনকে বিয়ে করলেন। গুড লুকিং, টল, ক্যারিয়ার খুব ভালো, হ্যাঁ, মেধাবী, অনেক বুদ্ধিমান, স্মার্ট, চটপটে। কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসে না, সেই মানুষটা আপনাকে বুঝতে পারে না, সেই মানুষটা আপনার লজ্জায়, আপনার দ্বিধায়, আপনার অসুস্থতায় আপনার পাশে থাকে না। আপনার দিকে যখন কেউ আঙুল তুলে, সেই আঙুলটা সেভাবে মুড়িয়ে দিতে জানে না। যখন আপনি অসহায় ফিল করেন, আপনার হাতটা এভাবে শক্ত করে ধরতে জানে না বা ধরে না। আপনি কি করবেন এত বুদ্ধিমান, এত ক্যারিয়ারিস্ট, এত পয়সাওয়ালা, এত স্মার্ট, চটপটে, গুড লুকিং একটা মানুষের পাশে থেকে, যে আপনাকে বোঝে না, যে আপনাকে সম্মান করে না, যে আপনাকে ভালোবাসে না, যে কথা দিয়ে কথা রাখে না, যে আপনার হাতটা ধরে আপনার পাশে দাঁড়াতে জানে না, আপনার অসম্মানের কড়া জবাব যে দিতে জানে না, যে ভালোই বাসতে জানে না। কি করবেন এই সম্পর্কগুলোতে? আজকাল সম্পর্কগুলোর মধ্যে আমরা শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র খুঁজি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না সবকিছু পেয়ে যাবার পরও একটা জিনিস যদি না থাকে, কোনো পাওয়ারই কোনো অর্থ থাকবে না। সেটা হচ্ছে ভালোবাসবার ক্ষমতা।
একটা মানুষ যদি আপনাকে উজাড় করে ভালো না বাসতে পারে, সে যদি আপনার পাশে শক্ত করে না দাঁড়াতে পারে, এই সম্পর্কটার আসলে কোনো ভিত্তি নেই। সেই সম্পর্কটা একটা ট্রফি সম্পর্ক হয়ে থাকে, সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই বন্ধুত্ব করুন, প্রেম করুন, কিংবা ভালোবাসার মানুষ খুঁজুন, একটু দেখে নেবেন মানুষটা ভালোবাসতে জানে তো।